টাকায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন। সার্বিক স্টক ডিএসসি এক্স 18 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,658-তে। বেচা কেনা হয়েছে 481 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 153টির, কমেছে 205টির, আর অপরিবর্তিত আছে 39টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের। আজকে ডিএসএক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে 5,658.12 পয়েন্টে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 18.98 পয়েন্ট বেশি। আজ টার্নওভারের দিক থেকে মার্কেট নিম্নমুখী প্রবণতা প্রদর্শন করে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 9.3% কম। এদিকে আজ অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে নেগেটিভ পারফরমেন্স দেখা গিয়েছে, যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ব্যাংকিং সেক্টর এবং সবচেয়ে খারাপ পারফর্ম করেছে এনবিএফআই। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ব্যাংকিং সেক্টর, ফলোড বাই ফার্মাসিউটিক্যাল এবং টেলিকমিউনিকেশন সেক্টর। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল গ্রামীণ ফোন লিমিটেড, ফলোড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ব্র্যাক ব্যাংক পিএলসি।